আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের কাছে নিয়ে আসলাম একটা 3 সিলিন্ডার এয়ার কম্প্রেসার পাম্প। আমাদের এক ভাই চাঁদপুর থেকে এসে পরিবহনের মাধ্যমে আমাদের ওয়ার্কশপের ঠিকানায় মালটা প্রেরণ করেছেন। তো আসলে প্রোডাক্টটা আমরা নিয়ে আমাদের ওয়ার্কশপে চলে এসেছি। আসার পর আমরা এটাকে খোলার পরে দেখবো যে আসলে এই মেশিনটার কি সমস্যা আছে। তো এই মেশিন যে ভাইয়ের, সেই ভাই মূলত আসলে গাড়ির কাজে এটা ব্যবহার করে। সে ছোটোখাটো গাড়ির হাওয়া দেয়। তো মেশিনটা অনেক দিন ধরেই ভাই অনেক দিন ব্যবহার করছে। তো কিছু সমস্যা ছিল, তার কারণে ভাই আমাদের কাছে মেশিনটা পাঠাইছে। প্রথম সমস্যা হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন, আমরা এর যে হেড টু হেড পাইপগুলো খুলেছি, পাইপগুলোর প্লায়ারিং নষ্ট হয়ে গেছে। আর এই হচ্ছে গিয়ে ননিটার ভাল্ব, এটাও নষ্ট। এই যে দেখতেই পাচ্ছেন, এর যে টেফলনটা, এটা হচ্ছে গিয়ে আপনার বানানো টেফলন, এর অরিজিনাল টেফলন না। তো বিষয়টা হচ্ছে মেশিনটার কি সমস্যা আসলে সেটা আমরা সঠিক জানি না। তো ওই যে ভাই যার মেশিন, সে আমাদেরকে ফোন দিয়ে বলছিল যে ভাই, আমার মেশিনটা আপনার পরিপূর্ণ হাওয়া দিচ্ছে না, বা 2টা সিলিন্ডার কাজ করে না, একটা সিলিন্ডার কাজ করছে। সে এতদিন ওই একটা সিলিন্ডারের মাধ্যমে সে কাজ করছে। তো যে দেখেন, আমরা প্রথম যে সিলিন্ডারটা আমরা খুললাম, সিলিন্ডার হেড খোলার পর দেখলাম যে ভিতরে পিস্টন বা কানেক্টিং রড কোনোটাই নাই। তো যার কারণে মেশিনে হাওয়া হচ্ছে না বুঝলাম। আর তারপরে আমরা এটার যে মেইন যে হেড, সেটা আমরা খুললাম, যেটা আপনার মিডিল থাকে, দেখতে পাচ্ছেন। এটা খোলার পরে দেখলাম এর যে একটা পাতি আপনার বানানো হয়েছে, কিন্তু ওটা একটা শিটের মাধ্যমে, শিটটা অনেক মোটা ছিল, যার কারণে এটা কাজ করতো না। আর এইখানে পিস্টন আছে। আর দ্বিতীয় নম্বর সিলিন্ডারে তো পিস্টন আছে, আমরা দেখলাম। তো এই যে হচ্ছে গিয়ে আমাদের 3য় নম্বর সিলিন্ডারটা। তো 3য় নম্বর যে সিলিন্ডার, সেটা খোলার পর দেখলাম যে আসলে এইটার ভিতরেও যে পিস্টন বা কানেক্টিং রড কিছুই নেই। তো মূল সমস্যা হচ্ছে এটাই, যে এর ভিতরে পিস্টন বা কানেক্টিং রড কোনোটাই নেই, যার কারণে মেশিন পরিপূর্ণ যে হাওয়া সেটা দেয় না। এই দেখতেই পাচ্ছেন, আমরা মেশিনটাকে সম্পূর্ণরূপে খুলে নিয়েছি। আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এই মেশিনের ভিতরে পিস্টন বা কানেক্টিং রড কোনোটাই নেই। তো যাই হোক, আমরা ভাইয়ের সাথে কথা বলেছি। তো এখন মেশিনটা আমরা পুনরায় সব খোলার পরে দেখবো যে আসলে কী প্রবলেম আছে এর ভিতরে। তো যে দেখতে পাচ্ছেন, আমরা এই মেশিনের যে পুলি আছে, সেই পুলিটা আমরা পুলি পুলারের মাধ্যমে খুলে নিয়েছি। আসলে অনেকে দেখা যায় যে পুলি খুলতে গিয়ে পুলি ভেঙে যায়, আসলে এভাবে খোলা উচিত না। তো যার কারণে আমরা পুলি পুলার ব্যবহার করছি। আর একটা বিষয় হচ্ছে, দেখেন, আমরা এর যে সিলিন্ডার ব্লক, সব ব্লকগুলোই খুলে নিয়েছি। আর এই যে ব্লকগুলো, এখানে যে গ্যাসকেট ব্যবহার হয়, সেই গ্যাসকেটের বদলে আঠা ও আপনার নর্মাল যে কাগজ আছে, সেই কাগজ ব্যবহার করা হয়েছে। যেমন আপনার কোনো বিস্কুটের প্যাকেটের কার্টন, বা ঔষধের কার্টন, বা আর্ট পেপারের কাগজ, এগুলো এখানে ব্যবহার হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে আমাদের এই কম্প্রেসার মেশিনটা 3 সিলিন্ডার মেশিন, কিন্তু এটার ভিতরে পিস্টন আছে মূলত একটা। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা এই পিস্টনটা খুলে নিয়েছি। আর বিষয়টা হচ্ছে, এই পিস্টন খুললে অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে যে গজেল পিনের যে লকটা ঠিক আছে নাকি। তো দেখলাম যে না, এখানেও সমস্যা আছে। তো আমরা পুরো সিলিন্ডারগুলো সব চেক করে নিলাম যে কোথাও কোনো সমস্যা আছে নাকি, সিলিন্ডারগুলো ত্রুটি ছিল। তো তারপর আমরা হালকা পলিশ করে নিয়েছি। আর এই হচ্ছে গিয়ে আমাদের ক্রাঙ্কশাফট। আর এই যে দেখতেই পাচ্ছেন যে এক পিস কানেক্টিং রড এখানে আছে। আর বাকি যে কানেক্টিং রডগুলো, সেগুলো পুড়ে গিয়েছে তেল না থাকার কারণে। এই মেশিনে কিন্তু সমস্যাগুলো বেশি হয়। তো যদি তেল না থাকে, তো সেই ক্ষেত্রে এই যে কানেক্টিং রড, এগুলো গলে যাবে আর মেশিন জ্যাম হয়ে যাবে। তেল দিলেও পরবর্তী তার কোনো কাজ হবে না। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এই যে মেইন হেডের যে সাইড কভার গ্যাসকেট ক্রাঙ্কশ্যাফটের সাথে,
সেটা মূলত সব নষ্ট হয়ে গিয়েছে। এই গ্যাসকেট আর ব্যবহারযোগ্য না, তো যার কারণে আমরা এর যে গ্যাসকেটটা আমরা উঠিয়ে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের 3টা কানেক্টিং রড, 3টা পিস্টন ও 3 সেট নিউ রিং। তো এগুলো সবগুলোই আমরা এটার ভিতরে ইনস্টল করব। আর এর সাথে আরও কি থাকবে সবই আপনাদেরকে জানাবো। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের 3টা সিলিন্ডার ব্লক পরিষ্কার করা হয়ে গেছে, আর কোথাও কোনো দাগ টাগ নেই, কিন্তু তারপরও অনেক সময় দেখা যায় যে সিলিন্ডারের ভিতরে ত্রুটি থাকে। আর এই যে আমাদের হেড টু হেড গ্যাসকেট, সিলিন্ডার গ্যাসকেট, সাইড গ্যাসকেট, সব গ্যাসকেটই আমাদের রেডি। এই যে দেখতেই পাচ্ছেন সাইড গ্যাসকেটটা আমাদের রেডি করা হয়ে গেছে আর লাগানো হয়ে গিয়েছে। সাইড গ্যাসকেটটা সবসময় আঠা দিয়ে আপনারা লাগাবেন। আর এই যে কানেক্টিং রডগুলো দেখতেই পাচ্ছেন, এই কানেক্টিং রডগুলো আমরা সব নতুন দিয়েছি। আর কানেক্টিং রড লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এর যে নিচের যে চামচ, সেই চামচগুলো অবশ্যই দিতে হবে। চামচ যদি না দেন সেক্ষেত্রে তেল উঠবে না, তেল না উঠলে কিন্তু আপনার এই কানেক্টিং রড থাকবে না। এটা অবশ্যই আপনাদের খেয়াল করে দিতে হবে। তো এই দেখতেই পাচ্ছেন যে আমরা সমস্ত কানেক্টিং রডগুলো ইনস্টল করার পর সাইড কভারটা ভালো করে টাইট দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে গিয়ে আমাদের 3টা নতুন পিস্টন। আর একটা বিষয় হচ্ছে ওই ভাইয়ের পিস্টন ছিল একটা, বাকি পিস্টন ছিল না। তো পিস্টন না থাকার কারণে এর যে গজেল পিন সেগুলোও ছিল না, এমনকি লকও ছিল না। তো এইগুলো সবই আমরা নতুন দিয়ে দিয়েছি। যে দেখতেই পাচ্ছেন এই যে হেড আপনার সিলিন্ডার যে গ্যাসকেটগুলো আমরা আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তো আসলে অনেকে কাগজ কেটে ব্যবহার করে, তো সেক্ষেত্রে সমস্যা হয়। তো চেষ্টা করবেন অরিজিনাল গ্যাসকেট দেওয়ার জন্য। যে দেখতেই পাচ্ছেন আমরা যে কম্প্রেসার যে পাম্পিং রিং, সেই রিংগুলো আমরা লাগিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের 2টা সিলিন্ডার ব্লকের কাজ কিন্তু প্রায় শেষ। আর এটা হচ্ছে গিয়ে টপ হেড। এই হেডেরই কিন্তু আপনার মূল সমস্যা ছিল, আর বাকিগুলো তো ছিলই না। তো যে দেখতেই পাচ্ছেন আমরা নতুন রিং ইনস্টল করেছি পিস্টনে। তারপর আমরা সিলিন্ডার ব্লকগুলো খুব সুন্দরভাবে ঢুকিয়ে দিলাম। আর ওই যে দেখতেই পাচ্ছেন নিচে আমাদের সিলিন্ডার গ্যাসকেট দেওয়া আছে। তো এখন আমরা এটাকে পরিপূর্ণতার সাথে সুন্দর করে আমাদের টাইট দিতে হবে। এগুলো যদি লুজ থাকে সেই ক্ষেত্রে অনেক সময় সমস্যা থাকে। যেমন আপনি যখন মেশিনে তেল দিবেন, তেল দিয়ে চালানোর পরে দেখা যায় যে লিক থাকার সম্ভাবনা থাকে। তো যার কারণে খুব সুন্দরভাবে টাইট দিতে হবে। আবার এই যে দেখতেই পাচ্ছেন হলুদ একটা অয়েল কক, এটা হচ্ছে গিয়ে আপনার এইখানে যে কম্প্রেস করার পর এখান থেকে সামান্য একটু বাতাস বের হবে, সেই বাতাসের সাথে আপনার তেলও বের হতে পারে। তো এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই, এটা তেল স্বাভাবিক বের হবেই। তো দেখতে দেখতে আমাদের সিলিন্ডারের সম্পূর্ণ কাজ প্রায় শেষ পর্যায়ে। তার জন্য আমরা পলিটাকে লাগিয়ে নিয়েছি। আর আমরা পলি ঘুরিয়ে দেখলাম যে পিস্টনগুলো সব ঠিক আছে নাকি। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের 3টা পিস্টনে খুব সুন্দরভাবে রান করছে, কোথাও কোনো জ্যাম বা কোথাও কোনো ত্রুটি নেই। তো আমাদের সিলিন্ডার ব্লকের সব কাজই শেষ। তা এখন আমাদের শুধু হেডের কাজগুলো বাকি আছে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমরা 6টা যে পাতিগুলো নতুন দিয়েছি। আর হেডের সম্পূর্ণ গ্যাসকেট এখানেই আছে। এই যে দেখতেই পাচ্ছেন 3টা 6টা করে গ্যাসকেট। তো আমাদের 2 সাইডের হেডের কাজ শেষ। এখন আমাদের টপ সিলিন্ডার যেটা আমাদের টপ হেড, সেই হেডটা বাকি ছিল। তো আমরা সেটার ওই যে দেখতে পাচ্ছেন নিচে গ্যাসকেট দিয়ে উপরে গ্যাসকেট দিয়ে আমরা নতুন করে সম্পূর্ণরূপে ফিটিং করলাম। তো ওই ফিটিং করার পরে টাইটগুলো অবশ্যই আপনাদের ভালো করে দিতে হবে। টাইটটা যদি ভালো করে, তো আমাদের এটা ভালো করে টাইট দেওয়া হয়েছে। এখন আমরা চেক করে নিলাম যে কোথাও কোনো ত্রুটি আছে নাকি। আর একটা বিষয় হচ্ছে এই মেশিনের হেড টু হেড কোনো পাইপ ছিল না, এই পাইপগুলো আমরা নতুন দিয়ে দিয়েছি। আর যেখানে যেটা প্রয়োজন সেটাও আমরা দিয়ে দিলাম। এর সাথে নন-মিটার ভাল্ব আমরা দিয়ে দিলাম ও একটা পাইপ দিয়ে দিলাম। আসলে এগুলো সবই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবার সেই ভাইয়ের কাছে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমরা মালটা সম্পূর্ণ প্যাকিং করে দিয়েছি। সাথে নন-মিটার ভাল্ব ও আপনার হেড টু ট্যাঙ্কির ভিতরে যে পাইপটা থাকবে সেটাও আমরা দিয়ে দিচ্ছি এই বস্তার ভিতরে। তো এখন এটা আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে দেবো। আর সাথে কিছু এয়ার ফিল্টারও ছিল,
তো দেখতেই পাচ্ছেন আমাদের যে কাজটা সম্পূর্ণরূপে প্রস্তুত ডেলিভারি যাওয়ার জন্য, যে আমরা এসএ পরিবহনের মালটা ছেড়ে দিয়েছি, যে দেখতেই পাচ্ছেন এসএ পরিবহন চলে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।